হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এখন আমি সকাল সকাল উঠে পড়েছি। আমি এখন অর্ধেকটা রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব হচ্ছে আমি শিউরি। কারণ সেজন্য সকাল সকাল আমি উঠে পড়ে আমি জাস্ট আগে রেডি হয়ে মানে আমি জাস্ট শুধু এখন ড্রেসটা পরে নিয়েছি। অমিত এখন বাথরুমে গেছে ফ্রেশ হতে, রিকু এখন ঘুমাচ্ছে, ওকে তুলতে হবে। তো তার আগে আমি নিজে ঠিকঠাকভাবে রেডি হয়ে নিই, দেন আমি ওকে ডাকবো। তো এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ খুব ধীরে সুস্থে আমি আস্তে আস্তে ভাবে সব কিছু করছি, কারণ রিকু উঠে গেলে এগুলো আর কিছুই হবে না। ট্রেন যেহেতু আমাদের 8:15-20 মধ্যে, তো সেজন্য তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, কারণ ট্রেনের কখনো টাইমের ঠিক থাকে না, কখনো আগেও চলে আসে, কখনো অনেকক্ষণ ধরে লেটও করে। তাই আগে সম্ভবত সব কিছু তাড়াতাড়ি করে ওখানে পৌঁছে যাওয়াটাই সব থেকে হচ্ছে মানে ভালো আর কি। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম। এদিকে রিকু এখন ঘুমাচ্ছিল, তাই ভাবলাম আমি আগে এখানে চাটা বসিয়ে দিই, কারণ সকালবেলায় সেরকম কিচ্ছু খাবো না, শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়বো। আর এমনিতেও ট্রেনে উঠে আমি কিছু খাবো না মনে করি, কিন্তু বাড়ি থেকে যেহেতু শুধু শুধু বিস্কিট আর চাটাই খেয়ে যাই আমি, কিন্তু ভাবি যে হয়তো খিদে লাগবে না, কিন্তু ট্রেনে উঠে আমার খিদে লাগে, কিন্তু ঝালমুড়ি এসব খেলে আমার গা গোলাতে লাগে। আর এমনিতে রিকু যেহেতু যাচ্ছে, ওকে তো কিছু একটা কিনে দিতে হবে, না হলে ও জেদ করবে। তো সেজন্যই শুধু আমি চা আর বিস্কিটটাই খেয়ে যাব। সেজন্য চাটা বসিয়ে নিলাম, কারণ অমিত এখন ফ্রেশ হতে গেছে। ফ্রেশ হয়ে এসেই আমরা চাটা খেয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এখন আমি ভাবছি যে রিকু এত সুন্দরভাবে ঘুমাচ্ছে, ঠিক আছে, যখন কোথাও যাবো এরকমভাবে সেদিনকে ও বিন্দাস ঘুমাবে। আর যেদিনকে হয়তো যাবো না কোথাও, মানে একটু ঘুমাতে ইচ্ছা করছে, সেদিনকে উঠেও তাড়াতাড়ি উঠে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, তো কিছু তো করার নেই। সে তো ওকে আগে না উঠিয়ে আমি আগে মশারি বিছানা যা আছে সব কিছু আগে গুটিয়ে নিচ্ছি। আর মশারি খুললে পরে ও বুঝতে পেরে যায়, কিন্তু সেদিকেও এত ঘুমাচ্ছিল, একটু কিছু বুঝতে পারেনি। আর একটু মশারি গায়ে টাচ হচ্ছিলো, কিন্তু কিছুতেই ও ঘুম থেকে ভাঙছিল না। তো কী আর করবো, ওকে ঘুম থেকে তুলতেও আমার ইচ্ছা হচ্ছিল না। আর এমনিতে তো যদি অন্য কোথাও হতো, সেটা আমি মানে এটা যদি আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার কথা থাকতো, তাহলে সেদিনকে তো আমি হয়তো উঠতেই চাইতাম না। মানে মানে হচ্ছে তো হচ্ছে এরকম ব্যাপার। যেহেতু মায়াপুর যাব, প্লাস তার আগে যাব বাবার বাড়ি, তো অবভিয়াসলি প্রত্যেকটা মেয়েরই এটা একটা এক্সাইটেড থাকে যে কখন যাব। তো সেজন্য রাত থেকে আমার আর ঘুম হয় না যে কখন সকাল হবে আমি যাব। তো সেই বুঝে আমি এদিকে এখন গ্যাস অফ করে দিলাম, চা হয়ে গেছে। আর রিকু এখন এত সুন্দরভাবে ঘুমাচ্ছে, ওকে এত কিউট লাগছে দেখতে। আর এদিকে কিন্তু 6:30 নয়, 6:20 এরকম বাজছে। তো আমি ভাবছি আমি কি করব। তো যাই হোক, সব কিছু করে নিয়েছি, হাতে সেরকম টাইম ছিল না, তাই এখন আমরা রেডি হয়ে নিয়েছি। আমি তো এদিকে রেডি হয়ে গেছি, রিকুকেও রেডি করে দিয়েছি। রিকু একটু কান্না করছিল, তাই রিকু আমি রেডি হয়ে গেছে, তখন কিন্তু প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে, এত সময় নষ্ট হয়ে গেছে। তো এদিকে আমাদের অটো বলা ছিল, কারণ আমাদের লাগেজ ছিল, সেই জন্য আমরা অটোটাকে রিজার্ভ করেছিলাম, আগে থেকে বলা ছিল যেহেতু। তো সেজন্য অটো এসে আমাদেরকে কল করেছে, আমরা তাড়াতাড়ি করে নিচে চলে এসেছি। এখন এদিকে আমরা মা তারাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। যেহেতু ফ্রন্ট ক্যামেরা, সেজন্য আমার উল্টো হাত হচ্ছে, হয়তো বোঝাতে অসুবিধা হবে, তাই এদিকে আমি প্রণাম করে এখন আমরা বেরিয়ে পড়লাম, যেন সুস্থভাবে যেতে পারি, এটাই আর কি। আসলে এখানের রাস্তাটা এতটাই ভিড় হয়, আর সবসময় ভিড় এই জায়গাটা, তাই মানে টোটো বাস যা কিছুই আর কি যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। তো আমরা যেদিনকে আর কি যাবো, তো সেদিনকে খুব একটা ভিড় ছিল না। তো এইদিকে এখন আমরা ওয়েট করে আছি, কারণ এখনও ট্রেন আসেনি। আর আমরা এখন ওয়েট করে আছি, এখানে এখন বসে আছি। রিকু তো কিছুতেই আর কি মানে ওর ইচ্ছা কখনও ট্রেনে চাপবে, মনে হচ্ছিল অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু অনেকটা আগে চলে এসেছি। যাই হোক, ওই যে বললাম, কখনো ট্রেন আগে চলে আসে, কখনো অনেক লেট করে। আর সত্যি এবারে ট্রেনটা অনেকটাই লেট করেছিল, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। দেন ট্রেনটা আসার পরেও তার অনেকক্ষণ পর কিন্তু ট্রেনটা ছেড়েছিল, কারণ আমাদের ট্রেন মানে ঘরে ঢুকে যাওয়ার কথা পুরো 10টা মানে এরকম আর কি। তো সেখানে আমাদের পৌঁছাতে পুরো 11টা হয়ে গেছিলো। তো যাই হোক, এখন তো আমরা ট্রেনে চেপে পড়েছি, আর ট্রেনে সেরকম খুব একটা ভিড় ছিল না। তো এখন সবাই ট্রেনটা ছাড়লো, মানে প্রায় 40 মিনিট পেরিয়ে গেছে ট্রেনটা ছাড়তে। আর এদিকে কিন্তু রিকু
ঝালমুড়ি নিয়ে নিচ্ছে। ওর ঝালমুড়ি নয়, ঝালমুড়িটা যেহেতু খেতে পারবে না ঝাল মশলা, তো সেই জন্য ওকে আলাদা করে একটা প্যাকেটের মধ্যে মুড়ি নিয়ে নিয়েছিলাম আর আমাদের জন্য একটা ঝালমুড়ি নিয়েছিলাম। অনেকটা রাস্তা যাওয়ার পর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ আমি জানি না কেন এরকম হয়, খিদেও পায় আবার সেই জিনিসটা ঝালমুড়ি এইসব খেলেও আবার গা গোলায়। তো যাই হোক, এখন আমরা সিউড়ি স্টেশনে নেমে গেছি। বাইরে নেমে অবস্থা পুরো খারাপ, এত গরম ছিল সেদিন। তো এদিকে গরমও লাগছে, এদিকে আনন্দও হচ্ছে যে কখন আর কি বাড়ি যাব। তো যাই হোক, এই ওভারব্রিজটা পেরোতে এত কষ্ট হয়, মানে এতটা ঢালু টাইপের, আর মানে উঠতে কষ্ট হয়, নামার সময় কোনো ব্যাপার না। আর তখন হাঁটছি আর এদিকে অমিত তখন আমাকে বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি আগে চলে যাও, তোমার বাবার বাড়ি তোমার শহর বলে কথা, তুমি আগে যাও। সেজন্য আমি একটু হাসছিলাম। আর লাগেজের জন্য আমি একবার বলছি তুমি একবার নাও, আমি একবার নাও। দেন ওখান থেকে বেরিয়ে আমরা টোটো করে নিয়েছিলাম, কারণ এতগুলো লাগেজ নিয়ে অতটা হাঁটাও খুব মুশকিল হয়েছিল, কিন্তু কি আর করা যাবে। তো এখন আমরা যাচ্ছি টোটো করে। তো এইদিকে আমার ভাই তো ছিল বাইরে দাঁড়িয়ে, ও সব সময়ই যখনই আমরা আসবো ঠিক করে তার আগে থেকে ওরকম করে দাঁড়িয়ে থাকে। যাই হোক, এখানে মারা একটা নতুন এগ বয়লারের একটা মেশিন কিনেছিল, তো যেটা ভীষণ কিউট আর মানে দেখতেও ভালো, প্লাস খুব তাড়াতাড়িও ডিমটা সিদ্ধ হয়। এখানে ডিম সিদ্ধ দু রকমের ব্যাপার আছে, মানে একটা ভাজা টাইপেরও হয়, আবার এখানে বয়েলডও হয়। তো যাই হোক, এটাই দেখছিলাম। আর রিকু তো এখানে এসে ঈশানের সাথে তো মানে মস্তি করতে পারলে ব্যাস, আর তো কিছু চাই না, এদিক ওদিক সেখানে ব্যাস, ওর তো কোনো ব্যাপারই না। এখানে আরও কিছু অনেক স্কিপ গেছে, এসে পরে স্প্রাইট খেয়েছি, মিষ্টি খেয়েছি, আর মুড়ি যেহেতু খাবো না, তো এদিকে চপ ঘুগনি সব কিছুই এনেছিল, তো আমরা শুধু চপ ঘুগনিটাই খাই। তো এখন আমি এই ঠাম্মার হাতে ঘুগনিটা আমি খাচ্ছি, জাস্ট অসাধারণ। ঠাম্মার প্রত্যেকটা রান্নাই আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে আমাকে মুড়ি খাওয়ার জন্য বারবার বলছিল, তো আমি বলছিলাম না মুড়ি খাবো না, ঘুগনিটাই খাবো। এত টেস্ট হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আমি তো আমারটাও খেয়েছি, প্লাস অমিত অতটা খাইনি, আমার অমিতকে তো অনেকটাই দিয়েছিল, অমিতের থেকেও আমি খেয়েছিলাম। তো অনেকক্ষণ চলে এসেছি, তো এসে পরে তো মানে শুরু হয়ে গেছে, একটার পর একটা খাওয়া শুরু হয়ে গেছে। অমিত এখানে এলেই বলবে যে একটার পর একটা আমি শুরু করে দেয় খেতে। তো যেহেতু ট্রেনে মুড়ি খেয়েছিলাম সেজন্য আর খেতে একদমই ভালো লাগছিল না, খাওয়া আস্তে আস্তে মুখে পড়বে, ভালো লাগছিল না। তো এখানে এসে ঘুগনি চপ এসব আর কি খেয়েছি, মিষ্টি থামস আপ, তারপরে আর কি খেলাম, টুকটাক চলছে। এখন আবার মা ডিম সিদ্ধ করে দিয়েছে আমার, অমিত আর রিকুর। এখন ও তো শুরু হয়ে গেছে, এখন ও খাবে বলছে, তো ওকে ওকে খাইয়ে দিই। তুই দেখছিস ডিম তো এদিকে আমি তারপর শুয়ে পড়েছিলাম, আমার ভীষণ টায়ার্ড লাগছিল, আর রোড থেকে এসেছি আর একদম কিচ্ছু ভালো লাগছিল না, তাই এদিকে এত টায়ার্ড লাগছিল আমি এদিকে শুয়ে পড়েছিলাম। আর এদিকে অমিতও কিন্তু এদিকে শুয়ে পড়েছে। আর এখন যেহেতু অনেকটা টাইম আছে সেজন্য মানে ও স্নান করবে, তো তার আগে ড্রয়িং করো করো তুমি আগে করো তাহলে দেবে। করো উপর যাচ্ছি স্নান করতে, 1:30 বেজে গেছে, এখানে এখনো স্নান হয়নি। অন্য সময় আমার অন্য টাইমে আমার স্নান হয়ে যায়, মানে ওখানে থাকলে তারাপীঠে থাকলে, বাট এখানে এলে আমার কিছুতেই স্নান হয় না, কিছুতেই মানে খাওয়া টাইমে হবে, বাট স্নান করা মানে অন্য কিছু। আমি যখন থেকে এসেছি শুধু তখন থেকে মানে এত
মানে আলিশ লাগছে, এত ভাল লাগছে না, শুধু মানে ঘুম ঘুম পেয়েছে। এমনিতেও তাড়াতাড়ি উঠতে হয়েছে, সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হয়েছে, সেই জন্য আর কি ঘুম ঘুম পাচ্ছে। অমিত তো ঘুমাচ্ছে, রিকো মানে ঘুম ঘুম আসছিল। যাই হোক, মা ঈশান ডাকলো বলে ও আর ঘুমালো না। আর আমার এত ঘুম আসছিল, আমি তো বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করছিল না। তখন 1:30 বাজছে, ভাবলাম তাহলে চানটা করে নিই। রিকুকে মা স্নান করিয়ে দিয়েছে, আর ও টুকটাক তো খাচ্ছেই, তো সেই জন্য ও আর মানে এখন খাবে না, একটু পর ওকে খাওয়াবো। তো আমি নিচে যাই, তখন খাওয়াবো। এখন স্নান করে নিই, এখন স্নান করবো। 1:30 বাজছে। আর মায়ের বাড়ি এলে তো মানে একটা অদ্ভুত একটা শান্তি লাগে, মানে এই শান্তি কোথাও পাওয়া যাবে না। তো যাই হোক, সারা জীবন থেকে যাওয়ার জন্য না, এই মাত্র আমার এখন স্নান হলো। এখন যাই দেখি রিকু কী করছে। অনেকক্ষণ নিজে ছিল, এমনিতে অবশ্য মা আছে, ঈশান আছে, কিছুই করবে না। দেখি, অনেকক্ষণ পর ফ্রেশ লাগছে, যাই। এখন আমি করবো পোস্তের বড়া অমিতের জন্য। দুটো হবে, অমিত খাবে আর একটা বাবা খাবে। আমি পোস্তের বড়া করবো। দাও দাও আমাকে দাও। এই আরে তা আমাকে এখানে নিয়ে আয়, এখানে নিয়ে আয়, দেখি কোনটা। সাদা ইয়ে হয়ে গেছে, এগুলো বিচ্ছি লাগে। শরীর খারাপ তোমার? তো এদিকে আমারও রেডি হয়ে গেছি। তো রিকুর হালকা গাটা একটু গরম হয়েছিল দুপুরবেলাতেও, শরীরটা ঠিক মতো লাগছিল না। তো এদিকে এখন 7:30 বাজছে, আর এদিকে বাবা এখন আমাকে আর অমিতকে এখন মলে ছাড়তে যাচ্ছে। আর এটা আমাদের মানে আমি জানি না এটা কি বলবো, যতবার শিউরি এসেছি, একবার কসমো বাজার না গেলে সত্যি আমাদের চলবে না। তো এখন এগুলো আমি ট্রায়াল দিচ্ছিল, ওর পছন্দ কিছু হয়েছিল সেগুলোই এখন দেখছিল। তো এদিকে ও পছন্দ করছে, আমি জাস্ট ওকে সাজেস্ট করছিলাম যে কোনটা কি ভালো লাগবে না লাগবে, ওকে পছন্দ করে দিচ্ছিলাম। তো যাই হোক, এদিকেও একটা একটা করে ট্রায়াল দিচ্ছিল। তো এদিকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর গেছিলাম, তো সেরকম রিকুর আমার কাউরিরই কিছু সেরকম পছন্দ হয়নি, এমনি সব কিছুই ছিল, বাট তাও একবার দেখতে গেছিলাম। তো এদিকে অমিতই সব কিছু নিয়েছে। তো এদিকে অমিত এখন এদিকে বিল পেমেন্ট করছে, আর এদিকে আমি এখন ওয়েট করছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।